بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দিনীমান, আপনি জানতে চেয়েছেন যে যদি কেউ তার আত্মীয় স্বজনকে দেখে স্বপ্নে যে মারা গিয়েছে, মানে স্বপ্নে দেখে তার আত্মীয় স্বজন মারা গিয়েছে, ভাই বা মা বাবা ইত্যাদি, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? অথচ তারা জীবিত অবস্থায় রয়েছেন, খোঁজ নিয়ে দেখা যায় যে তারা জীবিত। তো এরকম স্বপ্নে দেখলে আত্মীয় স্বজনকে এর ব্যাখ্যা কি হতে পারে? বোন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, তিনি বলছেন যে স্বপ্ন তিন প্রকার। ওয়া রুইয়া সালাসা, ফারুইয়া সালিহাতু ফারুইয়া সালিহাতে বুশরা মিনাল্লাহ। স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্নটা বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। রুইয়া তাহজিনু মিনাশ শায়তান, আরেকটি স্বপ্ন হলো তাহজিনু মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে দুঃখ চিন্তায় ফেলার উপক্রম, মানে শয়তানি দেখে থাকে। রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেকটি স্বপ্ন হলো ওই বস্তু থেকে যার সম্পর্কে ব্যক্তি নিজের মনের গহীনে আলোচনা করে, অর্থাৎ নিজের মনে যে বিষয় নিয়ে চিন্তা ফিকির করে সেই বিষয় থেকে দেখে থাকে। সহিহ মুসলিমের হাদিসটির নাম্বার হলো সহিহ মুসলিমে 6042। তো এই হাদিস থেকে জানতে পারলাম স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, খারাপ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে চিন্তা দেওয়ার জন্য হয়ে থাকে, আরেকটি স্বপ্ন হলো মনের কল্পনা জল্পনা। তো যে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে ওটা খারাপই হয়ে থাকে। এই জাতীয় স্বপ্নই হয়ে থাকে যে বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজনের অনেকে মারা গিয়েছে, আবার দেখা যায় যে সিরিয়ালি মরতেই রয়েছে। তো এগুলি শয়তানের পক্ষ থেকে। অনুভাবে দেখছে যে সাপে কাটতেছে তাকে, সাপ তাড়া করছে, দুশ্মন তাড়া করছে ইত্যাদি। তো এই জাতীয় স্বপ্নগুলি বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। আর এক প্রকার স্বপ্ন হলো মনের কল্পনা জল্পনা, মানে মানুষ মনের ভিতরে যে সব কল্পনা করে ওগুলি স্বপ্নে প্রতিবিম্বিত হয়, ওগুলিকে সে ছবি আকারে দেখে। সুতরাং যদি কেউ না খেয়ে শুয়ে থাকে, ঘুমিয়ে পড়ে, খাওয়া দাওয়া না খেয়ে, যেমন দুপুরের খাবার যেটা ছিল সেটা না খেয়ে শুয়ে গেছে, আর যদি সে ক্ষুধা পায় তাহলে দেখে স্বপ্নে যে সে খাওয়া দাওয়া করছে। কোনোভাবে রাতের খাবার বাদ দিয়ে যদি কেউ শুয়ে যায় ক্ষুধার্ত অবস্থায়, তাহলে সে দেখে যে সে খাওয়া দাওয়া করছে, হোস্টেলে ঘোরাঘুরি করছে। অনুভাবে যে যা নিয়ে কল্পনা করে সেটা দেখে। যেমন বুড়ো বয়সের মানুষ সাধারণত বেশিরভাগ মৃত্যু নিয়ে চিন্তা করে। তো যারা মৃত্যু নিয়ে বেশি চিন্তা করে তারা স্বপ্নে অনেক সময় দেখে যে মালাকুল মউত চলে এসেছে জান কবজ করার জন্য, মৃত্যুর স্বপ্নটা দেখে থাকে। অন্যভাবে যে সমস্ত যুবক যুবতী তারা এখনো বিয়ে হয়নি এবং বিয়ে নিয়ে চিন্তা ফিকির করে, তারা স্বপ্নে দেখে যে তাদের বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে ইত্যাদি। তো এক কথায় কল্পনা জল্পনার স্বপ্ন। তো দুই প্রকার স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন হয়, যেটা চিন্তা দেওয়ার জন্য হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই এবং এই জাতীয় স্বপ্নের কথা বলতে নিষেধ করা হয়েছে বুখারী শরীফের হাদিসে। অনুরূপভাবে মনের কল্পনা জল্পনারও কোনো ব্যাখ্যা নাই। একমাত্র ব্যাখ্যা রয়েছে, তাবির রয়েছে ভালো স্বপ্নের। সুতরাং আমি বলবো যে আপনার এই স্বপ্নটি বা যে স্বপ্ন দেখে যে তার অমুক আত্মীয় মারা গিয়েছে, যদি এরকম হয় যে তার আত্মীয় আসলে মারা যায়নি, ওই অবস্থাতেই রয়েছে, তো এরকম স্বপ্ন হতে পারে শয়তানের পক্ষ থেকে, এক নম্বর কথা। আর শয়তানের পক্ষ থেকে হতে যদি হয় শয়তানের পক্ষ থেকে, তাহলে আর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা করা চলবে না, এমনকি এ সম্পর্কে বলাও ঠিক না। আর যদি ভালো মানুষ দেখলো এরকম স্বপ্ন এবং আল্লাহর পক্ষ থেকে, তাহলে এর ব্যাখ্যা উলামায়ে দ্বীন তাফসীরের আলেমগণ ব্যাখ্যা করেছেন এইভাবে যে যদি
সে লোক কোনো ব্যক্তি তার আত্মীয়কে মৃত অবস্থায় দেখে, এটা রহমানের পক্ষ থেকে স্বপ্ন, তাহলে হতে পারে সে একজন বিদআতি, তার ভিতরে কিছু আমল রয়েছে যে আমলগুলি মোটেও শরিয়াহ সম্মত নয়। সে একজন বিদআতি, ধর্ম বিমুখ, তাই তাকে মৃতর মতো দেখা গিয়েছে। কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আমিন মৃতর মতো বলেছেন, ওরা এক প্রকার মৃত। তো যদি কেউ কারো আত্মীয়কে দেখে এবং এটা শয়তানের পক্ষ থেকে না হয়ে রহমানের পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে এরকম হতে পারে যে ওই লোকের ভিতরে সুন্নাহ বিরোধী কাজ রয়েছে, শরীয়ত বিরোধী কাজ রয়েছে, অনেক বিষয়ে সে শরীয়তের সীমারেখা লঙ্ঘন করে থাকে, তাই তাকে মৃত দেখা গিয়েছে। সুতরাং এরকম যদি বাস্তবেই হয়ে থাকে যে আসলেই সে মন মরা, তার শরীয়তের পাবন্দি নেই, শরীয়তকে মেনে চলে না, তো তাকে সতর্ক করা দরকার। আর যদি এমন হয় যে যাকে মৃত্যু অবস্থায় দেখা হয়েছে সে লোকটি আসলে ভালো, সে আত্মীয় আসলে ভালো মানুষ, তাহলে মনে করতে হবে এরকম হতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা যে তার যে কোনো আত্মীয়, সে না হলো তার অন্য যে কোনো আত্মীয় বিদআতের সাথে জড়িয়ে পড়েছে, অর্থাৎ তার কোনো না কোনো আত্মীয়ের ভিতরে বিদআত রয়েছে এবং বামপন্থী আমল রয়েছে, বা বাম দিকে ঝোঁকে, কথাবার্তায় কোরআন হাদিসের মিল নাই, উল্টো পুল্টো কথা বলে, হয় সদ্য গোমরাহ হয়েছে অথবা এমন গোমরাহ আত্মীয় রয়েছে, এরকম হতে পারে। যদি রহমানের পক্ষ থেকে হয় তাহলে এই সব ব্যাখ্যা প্রযোজ্য, আর শয়তানের পক্ষ থেকে হলে কোনো সমস্যা নেই, চিন্তা ফিকির করার দরকার নেই। এক কথায় স্বপ্ন নিয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো স্বপ্নটা যদি ভালো স্বপ্ন হয় তাহলেই কেবল বলবে মানুষকে, ভালো স্বপ্নের কথাই বলতে বলা হয়েছে সহিহ বুখারী হাদিসে, এবং মন্দ স্বপ্ন সম্পর্কে বলতে নিষেধ করা হয়েছে, মন্দ স্বপ্ন বলতে নিষেধ করা হয়েছে। আর কি করতে বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে ওয়াইদা রাআ গায়রা যালিক, আগে তো বলা হলো যে যদি কেউ স্বপ্ন দেখে তোমাদের, এমন স্বপ্ন যেটা সে পছন্দ করে, মানে ভালো স্বপ্ন, ফাইন্নামা হিয়া মিন আল্লাহ, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, ফালিয়াহমিদুল্লাহ আলাইহা, তাহলে সেজন্য এর উপরে আল্লাহর প্রশংসা করে, ওয়ালিয়াতাহাদ্দাস বিহা, এবং এই স্বপ্নের কথা বলে মানুষকে। আর যদি এমন এর বিপরীত দেখে যা তাকে খারাপ লাগে, ফাইন্নামা হিয়া মিনাশ শায়তান, তাহলে মনে করবে যে এটা শয়তানের পক্ষ থেকে, তাহলে এই স্বপ্নটি শয়তানের পক্ষ থেকে, ফালিয়াস্তাইজ মিন শাররিহা, তাহলে সেজন্য এই অবস্থায় এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাই, ওয়ালা ইয়াযকুরহা লিআহাদিন, আর এই স্বপ্নের কথা কাউকে যেন না বলে, ফাইন্নাহা লা তাদুররুহু, কারণ এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে খারাপ স্বপ্ন দ্বারা কোনো ক্ষতি সাহিত হয় না, এটা শুধুমাত্র শয়তানের পক্ষ থেকে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে চিন্তাযুক্ত করা মাত্র, এছাড়া কিছুই না, কিচ্ছু হবে না। তো আশা করি স্বপ্ন বিষয়ে আমরা আদব কায়দা জানতে পেরেছি। তো সহিহ মুসলিম শরীফের হাদিসে বেশ কিছু আদব বলা হয়েছে, যেমন বলতে না করা হয়েছে, অনুভাবে পার্শ্ব পরিবর্তন করতে বলা হয়েছে, এবং বাম দিকে 3 বার থুতু ফেলতে বলা হয়েছে, এবং শয়তানের অনিষ্ট থেকে এবং যে খারাপ স্বপ্ন দেখছে তার অনিষ্ট থেকে পানা চাইতে বলা হয়েছে 3 বার করে। আরো বলা হয়েছে যে সে পারলে উঠে নামাজ পড়বে, মানে উজু করে নামাজ পড়বে। তো এগুলো কিছু স্বপ্ন সংক্রান্ত আদব এবং বোনের প্রশ্নের উত্তর। এক কথায় প্রশ্নের উত্তর আশা করি বোনাস সহ পাওয়া গিয়েছে। ধন্যবাদ।